আমরা ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করি, মারামারি করি। প্রতিদিন মিডিয়া করলে দেখে যায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুন করা হয়েছে সামান্য টাকার জন্য। আমরা দেখতে পাই ছেলে তার বৃদ্ধ বাবাকে বাহিরে ফেলে বাবার সম্পদ আত্মসাৎ করে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমরা দেখতে পাই দুই কন্যা বাবার 42 লক্ষ টাকা নিয়ে বাবাকে বাইজিদের পাশে রেখে যায়। এইভাবে দেখতে পায় আর অনেক সন্তান আছে নিজের পিতা মাকে খুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। অনেকে দেখতে পারি বিবি তার স্বামীকে জবে করে স্বামীকে গুম করে ফেলার চেষ্টা করে। আমরা মিডিয়াতে দেখতে পাই স্বামী তার বিবিকে টুকরা টুকরা করে বাথরুমের টাঙ্গির ভিতরে ফেলে দিয়েছে। আবার দেখতে পাই বিবি তার বন্ধুকে নিয়ে স্বামীকে হত্যা করে জবে করে বড় ড্রামের ভিতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে মৌসুমী হারিশরের মৌসুমী আবাসীকে মিডিয়াতেও এসেছে ওখানে জমাট করে ফেলেছে। আমরা দেখতে পাই মুসলমানের দুশ্মন হয়ে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হত্যা করছে, এক ভাই আরেক ভাইকে মারছে। আল্লাহর ওলিরা জিকির করতেন, মানব জাতি দেখত না। আল্লাহর নেককার বান্দারা জিকির করে মানুষকে দেখানোর জন্য না, জিকিরটা কার জন্য? হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোর হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন, আমি ইশারের আগে শুরুর দিকে বলেছিলাম লা ইলাহা হরতিং পাপং, লা ইলাহা পড়েছেন গুনাহগুলো মাফ হয়ে গেছে। ইল্লো ইলাহা অর্থাৎ ইল্লাল্লাহ পড়েছেন বলে পরম পুনম সম্মানটা বেড়ে গেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণতা দিবে যখন আপনি মুহাম্মদ তথা আমার নবীর উপর দরুদ মুস্তাফা পড়বেন। বড় করে বলি প্রিয় হাজরিন, 4 নম্বরে বললাম আমার নবী বলে ওয়ারজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যেই বান্দার সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকে। এখন মসজিদের সাথে সম্পর্ক কিভাবে করবেন? এখন বাংলাদেশে আগে মসজিদের খাদেম হওয়ার জন্য আল্লাহর নেককার বান্দাদেরকে বিবেচিত করতেন এলাকার মানুষ, ঠিক কিনা? বড় করে বলেন। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সৎ আচরণ করে, হালাল ব্যবসা করে, ও আহাল্লা হালালাহু, হালালকে হালাল জানে, ও হারামা হারামাহু, হারামকে হারাম জানে, যেই ব্যক্তির জবান আমার নবীর চরিত্রের উপর যখন চলে, মানুষের সাথে দেখা হলে সালাম করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আমার নবীর আদর্শ যেই বান্দাদের মাঝে থাকতো, এলাকার সবাই মিলে ওই বান্দাগুলোকে মসজিদের খাদেম বানাতো, ঠিক কিনা? এখন কি সেটা আছে? এখন কি সেটা আছে? এখন নাই। মসজিদ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যার ক্ষমতা বেশি
মসজিদের প্রথম চেয়ারটা তার জন্য, ঠিক কিনা? এমন এমন জায়গা আছে, এমন ইমাম আছে যারা সভাপতি আসার আগ পর্যন্ত মুসল্লিদেরকে বসিয়ে রাখে। কারণ সভাপতি বলেছে, ইমাম সাহেব আমি আসতে দেরি হলেও বসে থাকতে হবে। নামাজ পড়িয়ে দিলে নামাজ পড়ার পর মুসল্লি যেমন মসজিদ থেকে বের হয়ে যায়, আপনিও গাঠি নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন। চাকরির বয়ে অনেক ইমাম মসজিদ কমিটিকে পূজা করে, ঠিক না? আস্তে করে বলেন। মসজিদের কমিটিকে, মসজিদ তো আল্লাহর, যারা মসজিদের কাজ করবে সবাই খাদেম, সবাই খাদেম। মুয়াজ্জিন যদি মসজিদ ঝাড়ু দেয়, যিনি মসজিদের মতওয়াল্লি হবে সেও মসজিদের ঝাড়ুদার হতে হবে। মুয়াজ্জিন যেইভাবে মসজিদের পরিষ্কারের কাজ করে, যিনি মসজিদের সভাপতি তাকেও মসজিদ পরিষ্কারের কাজ করতে হবে। মসজিদের সভাপতি মানি রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর মতো চেয়ারে বসে থাকার নাম নয়, মসজিদের খাদেমের নাম, ঠিক না বেঠে? তো এখন যারা মসজিদের সাথে নামে সম্পর্ক রাখে, এরা কি আরশের ছায়া পেতে পারে? আস্তে করে বলেন। ইমাম মুয়াজ্জিনের যারা গুতগুতি করে, এই ভাই আরশের ছায়া পাইব না। ইমাম সাহেবের জিবে নাম ধরে ডাহিয়ে রে বুয়াই উড়ই ইবে কি আরশের ছায়া পাইব না। মুয়াজ্জিনের ওড় করে ডাহিয়ে রে গেট গাড়া মারে দে, আরশের ছায়া পাইব না। এরা কখনো আরশের ছায়া পাবে না, কারণ তাদের সাথে শয়তানের সাথে সম্পর্ক, এরা শয়তানের সাথে থাকবে। আর যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদে যেমন কাজ করবে, মসজিদের যিনি ইমাম ওনাকে যথাযথ সম্মান করবে, মুয়াজ্জিন যিনি ওনাকে সম্মান করবে। কারণ আমার নবী বলে, একজন মুয়াজ্জিনের দাম কত জানো? যে মুয়াজ্জিন আল্লাহর ওয়াস্তে আযান দিবে, যেই মুসলমান আল্লাহর ওয়াস্তে আযান দিবে, মসজিদের কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাকে বেলাল হাবশির সাথে জান্নাতি বানাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়া মাগরিবের সময় খানা জিন খাইও ফেডি বেহালি করো না, সিল্লে সিল্লে দুরুশরী বরি বরি নারা দিয়ে রে, নলে হানাইন খাইবে কেন? ফেডের হন্ডি ঢুকাইবে, একদিন খাইবে লাই ফেডি বেহালি করো, আবার করো চাই নারা তাকবীর। আজও আওয়াজি বেনু আই ফিসদি জুন বলিও গালিয়ে খলি দাও না, নারা রিসালাত, নারা কাউসিয়া, জশ্ন ঈদে মিলাদুন নবী, আঞ্জুমানে আশিকানে মুস্তাফা। এতন বাদে লাদে যেতে যেতে আমি কই আল্লাহ কবুল করো। এতন বিয়াগুন ফাঙ্গান মাসের দিকে আসি, আস্তা আস্তা এখন দামিও গিয়ে হই বরাবরই হয়। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, লম্বা সময় নাই, নির্দিষ্ট টাইম, বিষয় অনেক কঠিন। আমার নবী বলে, যেই বন্দার সাথে মসজিদের সাথে সম্পর্ক, এজন্য আমি আমার যুবকগুলাকে বলি, এই যুবকের দল মসজিদে কাজ করো, মসজিদের সাথে সম্পর্ক করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে কোরআন সুন্নাহ কিছু শিখার ব্যবস্থা করো, মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করে আযানটা শিখে নাও। মুয়াজ্জিন যখন কাজ করবে তুমিও হাত লাগিয়ে দাও। কারণ যেই ব্যক্তিরা আল্লাহ
আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ যখন পড়বে, ওই কঠিন মুহূর্তে ওই বান্দাদেরকে আরশের ছায়া দান করবে। প্রিয় হাজরিন, এজন্য মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের কাজ চলতেছে, খতিব সাহেব খুঁজবে কেন? আপনাদের কাছে হাত পাতবে কেন? আপনিও তো আপনার না, আপনিও তো একজনের, ওনার নামটা কি? আরো আওয়াজ করে, আমার আপনার মালিকের নাম কি? আল্লাহ। আপনার বাড়ি গাড়ি দ্বন্দ্ব যা আছে সবকিছুর মালিককে। এজন্য আপনি যখন মালিকের কদমে, মালিকের সম্পদ, মালিকের মসজিদের মধ্যে ব্যয় করবেন, মালিকের মসজিদে দান করবেন, কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আর একটা আওয়াজ করে বলি, আমার নবী বলেন 5 নম্বরে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফালাম তা'লাম শিমালহু বিমা সানাআত ইয়ামিনুহু। আমার নবী বলে, ওই সমস্ত বান্দা যারা আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সময় এমন ভাবে দান করে, ডান হাতে দিলে শরীরের বাম হাত খবর পায় না। আর যেই ব্যক্তিগুলা আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায়, নবীর মিলাদুন নবীতে, আমার নবীর মিলাদে, আওলাদে সাদাতের আলোচনায়, আল্লাহর ওলিদের মাহফিলে যারা দান করবে, নবী শামসুদ্দোহা বলে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। দানি ব্যক্তি আল্লাহর হাবিব হয়ে যায়, যদিও বা সেই ফাসিক। হাবিব ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন না, আমার মুস্তাফার খাতিরে জান্নাতি বানিয়ে দেবে। আর একটু বড় করে, এজন্য দানি ব্যক্তির দাম বেশ। কোরআনের ভাষায় দানি ব্যক্তি একজন, ওনার নাম ওয়াল্লাযীনা মাআহু, আই আবু বকর সিদ্দিক। দানি ব্যক্তি একজন, কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফার, ইনি সাইয়্যিদুনা ফারুক আযম। দানি ব্যক্তি একজন, কোরআন বলে রুহামাউ বাইনাহুম তারাহুম, ইনি সাইয়্যিদুনা উসমান যিন্নুরাইন। দানি ব্যক্তি একজন, উনি রুকআন সুজদা, ইনি হযরতে মাওলা আলী। আল্লাহর নবী শামসুদ্দোহার উম্মতের ভিতরে সবচেয়ে দানি ব্যক্তি সিদ্দিক আকবর ফারুক আজম বলে, আমি কখনো আগে হতে পারবো না, কারণ সিদ্দিক আকবরের কলমটা মুস্তাফার প্রেম সাগরে বিমূর। বড় করে বলি। দ্বিতীয় নম্বরে সৈয়দুনা ফারুক আজম, ইনি এমন দানি, ইনি নিজেকে যখন বাতিলদের সামনে দাঁড় করিয়েছে, বাতিলরা তত্তর করে কম্পন করে, কারণ আশিদ্দাউ আলাল কুফার। ফারুক আজমকে দেখলে কাফেররা ভয় পায়, ইহুদি ভয় পায়, গোটা কায়নাতের নাস্তিকরা ভয় পায়। বড় করে বলি। আর প্রবাস করে আল্লাহর দানি ব্যক্তির ভিতরে সৈয়দুনা ফারুক আজম, নবী বলে জান্নাতের বিনিময়ে কুফটা কে নিয়ে দিবে? উসমান বলে আমি দিব। নবী শামসুদ্দোহাকে দাওয়াত দিয়ে নবীকে নিয়ে যাচ্ছে, নবীর প্রতিটা কদম গণনা করছে। ও উসমান, আমার কদমগুলা গণনা করছো কেন? নবী, আজকে উসমানের বাড়িতে ঈদের দিন রহমতুল লিল আলামিন নবী আসছে। নবীজির ঘর দেখে আমার ঘর পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা কদমে কদমে এক একটা গোলাম আজাদ করে দিয়েছি। আস্তে করি হও না, আর একখানা বড় করি হইতে দিবেনি। প্রিয় হাজরিন, আমার ভাই মসুদ হোসেন আল কাদেরী, উনি যখন সর্বপ্রথম
বাংলাদেশে লেখাপড়া শেষ করে যখন আসছে তখন সাতক্ষীরাতে আমি যখন মাহফিলে গিয়েছিলাম তখন থেকেই তার সাথে পরিচয়। সে আমার আগে আলোচনা করেছেন, ভালো আলোচক আমার ভাই। এলমে জহেরও আছে, এলমে নাফেও আছে। এলমে জহেরার সাথে এলমে নাফে যখন একত্রিত হয় তার মুখ দিয়ে যা বের হয় সেটার নাম এলমে আসরার। বড় করে বলি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই এলম আর হিকমত শব্দটা তখন বান্দার মুখ থেকে বের হবে যখন বান্দা তার আমিত্বকে মাওলা এবং মুস্তাফার কদমে কুরবানি দেবে। এজন্য আমার ভাই মোসাদ হোসেন রিজভীর এলমে জহেরের সাথে এলমে নাফে আছে, আলোচনা শুনে মজা পাবেন। বল করে বলি সুবহানাল্লাহ। আলেম দুষ্কর পাওয়া যায় না। আগের কার এলমে জহের এবং এলমে নাফে ওয়ালা আলেমদের আলোচনা শুনে আমাদের বাপ দাদা আমরা সবাই বড় কাজে শরীক হয়েছি, উৎসাহ উদ্দীপনা নিয়ে। তারা কখনো পীরভিত্তিক সুন্নিয়ত প্রকাশিত করেন নাই। আমাদের আকাবিররা প্রত্যেকেই সুন্নিয়তের পথে কথা বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আলোকিত করেছেন। বড় করে বলি, এখনকার এলমে জহের ওয়ালারা পীরভিত্তিক সুন্নিয়ত করতে গিয়ে গোটা সুন্নি অঙ্গনকে আলাদা করতে 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 6 ভাগে বিভক্ত করেছে। আজকে গোটা সুন্নি অঙ্গন 6 ভাগে বিভক্ত। এটা আগে ছিল না। যখন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি ছিল তখন 6 ভাগ ছিল না। যখন আমিন মিল্লাত ছিল 6 ভাগ ছিল না। আল্লামা আজিজুল হক ছিল 6 ভাগ ছিল না। যখন আকাবিররা এক এক করে আমাদের থেকে বিদায় নিয়েছেন তখন থেকেই আমাদের সুন্নি অঙ্গনের ভিতরে ফিতনাবাজগুলা ঢুকে এরা গোটা সুন্নি অঙ্গনকে কুলুষিত করেছেন। আর আমরা যখন হক কথা বলি সাথে সাথে আমাদের বিরোধিতা করে অনেকেই আমাদেরকে, বিশেষ করে আমাকে শিয়ার অপবাদ লাগাই। তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত। কারণ যারা একজনের বিরুদ্ধে মিথ্যা তুহমত দিবে, সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন খাজা বাইজিদ বুস্তামির জামে মসজিদ থেকে বলছি, যারা মিথ্যা তুহমত দিচ্ছে এদের উপর খোদা এবং রাসূলের লানত। কারণ মিথ্যাবাদী কখনো সুন্নি হতে পারে? সুন্নি হতে পারে? শিয়াদের কাছে কে যায়নি? যখন তারা শিয়া ছিল না তখন প্রত্যেক আকাবিররা বুঁদাই বুঁদাই টাকা নিতে গিয়েছিল, বড় বড় সম্মেলনের জন্য টাকা নিতে গিয়েছিল। তাদের কথাগুলা বলা হয় না। আর আমি হালি শহর মসজিদে ছিলাম, পাশে ছিলাম, 3 বার গিয়েছি, 3000 টাকা হাদিয়া নিয়েছি। 3000-এর বদলতে আমাকে শিয়া এলজাম দিয়ে যারা মিথ্যা তুহমত দিচ্ছে এদের উপর এদের বিচারটা আমার মালিকের কদমে দিয়েছি। বিচার এমনিতে হয়ে যাচ্ছে, কারণ হকের উপর থাকলে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে অন্ধকার এমনিতে দূরীভূত হয়ে যায়, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। বলে উনি শিয়ে, আজীবন শিয়াদের বিরুদ্ধে আলোচনা করতেছি, তারপরে বলে শিয়ে। এজন্য আমি বলি, যারা শিয়ে তোরা হন্ডে দিয়ে, যারা শিয়ে তোরা হন্ডে দিয়ে। আমরা শিয়া নয়, আমরা মুস্তাফার গোলাম মুজাদ্দিদ ইমাম শেরে বাংলার অনুসারী, গৌসুল আজম মাঝভান্ডারীর অনুসারী। বড় করে বলি, আমিন মিল্লাত কুতুবে ওয়াক্ত দাদাদান কেবলার অনুসারী, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমের অনুসারী। এজন্য ফিতনাবাজরা ইমামে আহলে সুন্নাতকেও ছাড় দেয় নাই। ইমামে আহলে সুন্নাতের সানাখানি নেই, ইমামে আহলে সুন্নাতের সানাখানি তার স্মরণ সভা নেই। কারণটা হলো ফিতনাবাজদের কাজ হলো গোটা সুন্নি অঙ্গনে ফিতনা করা, ঠিক কিনা? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি মাঝভান্ডারী আজীবন গেয়ে যাব। আমি শাহী শ্রীকুটির গুণগান আজীবন গেয়ে যাব। মুজাদ্দিদে মিল্লাতের গুণগান গেয়ে যাব।
যদি বলে অক্কল সালনর বরফতা ওয়া ভরে বরফতা নমলে খুশবন বাহিরয় সময় সময় বরফতা ওয়া ভরে ইয়ানোয়ারা আকাবির তুন শিক্ষি দি কেউ একজনের ভিড়ই আরেকজনের অনুসরণ তার আলোচনা করলি ইবে জেললে বরফতা আরাও বরফতা আমরা মেজবান্ডারি আমরা সাইনসাই সিরিকুটি আমরা আমিরে মিল্লাত আশিকানে মুস্তাফা আমরা ইমামে হাশিমের অনুসারী আমরা জামাল আহমদ সিদ্দিকের অনুসারী আইজালা আল কাদের অনুসারী প্রত্যেক আকাবির মাতার তাজ আপন পীরের সবক আদায় করাটা আমাদের কাজ ঠিক কিনা আওয়াজ করে বলেন ফিতনা করো না ভোট নেই এমনিতে ভোট পাওয়া যায় না গোটা সুন্নিরা ইলেকশনে দাঁড়ালে 3000 ভোট হয় না তার ভিতরে 100 ভাগ এজন্য বলি 3000টা আবার 3 লক্ষ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ সুন্নিরা এক হলে বাতিলরা পলায়ন করতে বাধ্য হবে কারণ এই দেশ সুলতানে বাঙ্গাল শাহজালাল তথা সুন্নিদের দেশ ঠিক কিনা এই দেশ সুলতান আরফিন বাইজিদ বুস্তামির দেশ বাতিলদের দেশ নয় বাতিলরা পলায়ন করতে হবে যদি একটা জুলুস যদি বাতিলদের গোড়াকে যদি নড়বড় করে দিতে পারে গোটা সুন্নিরা একত্রিত হলে তাহলে তাদের অবস্থা কি হবে বঙ্গোপসাগর ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ঠিক কিনা এটাই আমাদের মুজাদ্দিদ আলা হযরত শিক্ষা দিয়েছেন তুঝসে और जन्नत से क्या मतलब आई वहाबी आई जालिमा दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की बर करे और आवाज करे আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আরশের ছায়া পাবে কারা 6 নম্বর বলেছিলাম যারা আল্লাহর রাস্তায় দান করে আপনারা দানকারী হতে চান কি চান না হাত তুলে বলে আল্লাহকে দেখায় আল্লাহর সম্পদ আল্লাহকে দান করতে চাই কি চাই না আল্লাহ বলেছেন দানকারী ব্যক্তি আমার হাবিব হয় নবী বলছেন যারা আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সময় ডান হাতে দিলে বাম হাত খবর পায় না ওই ব্যক্তিগুলাকে আল্লাহ আরশের ছায়া দান করবেন বড় করে সালাতুন ইয়া মাগরিবের আগে আসিলাম দেখতে তো আওয়াজ আরো বড় আসিল মানুষ সমলি আওয়াজ বড় আছে ইয়া মানুষ বাজ্জিতে হমি গিয়ে না আওয়াজ আরেকখানা স্কেল বাড়া দেওয়া চাই সালাতুন ইয়া সালামি শেরে বাংলাদেশ জনাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুন ইয়া আমার নবী বলেন 6 নম্বরে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ 6 নম্বর ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে যে একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে প্রতিবেশী অনাহার আছে আপনি ভালো মন্দ খাচ্ছেন যে ব্যক্তি খাওয়ার সময় তার প্রতিবেশী অনাহারের খবর নেয় যে ব্যক্তি সমাজের খবর নেয় একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে মুসলমানরা যদি একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে ওই মুসলমান দুশমন হতে পারে বল দুশমন হতে পারে এখন সেটা আমাদের মাঝে নাই আমরা ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করি মারামারি করি প্রতিদিন মিডিয়া করলে দেখে যায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুন করা হয়েছে সামান্য টাকার জন্য আমরা দেখতে পাই ছেলে তার বৃদ্ধ বাবাকে বাহিরে ফেলে
বাবার সম্পদ আত্মসাৎ করে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমরা দেখতে পাই দুই কন্যা বাবার 42 লক্ষ টাকা নিয়ে বাবাকে বাইজিদের পাশে রেখে যায়। এইভাবে দেখতে পায় আর অনেক সন্তান আছে নিজের পিতা মাকে খুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। অনেকে দেখতে পারি বিবি তার স্বামীকে জবে করে স্বামীকে গুম করে ফেলার চেষ্টা করে। আমরা মিডিয়াতে দেখতে পাই স্বামী তার বিবিকে টুকরা টুকরা করে বাথরুমের টাঙ্গির ভিতরে ফেলে দিয়েছে। আবার দেখতে পাই বিবি তার বন্ধুকে নিয়ে স্বামীকে হত্যা করে জবে করে বড় ড্রামের ভিতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে মৌসুমী হালিশহরের মৌসুমী আবাসীকে মিডিয়াতেও এসেছে ওখানে জমাট করে ফেলেছে। আমরা দেখতে পাই মুসলমানের দুশ্মন হয়ে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হত্যা করছে, এক ভাই আরেক ভাইকে মারছে। ব্রাহ্মণবাড়িয়ার দিকে দেখতে পাই সরাইলের দিকে প্রতিবেশী গ্রামে গ্রামে মারামারি কাটাকাটি। এভাবে মুসলমানের সমাজে যাই মারামারি কাটাকাটি, এটা মুসলমানের আদর্শ নয়, এটা মুসলমানের স্বভাব নয়। আমার নবী শামসুদ্দোহা দুনিয়াতে আসার পরে 5 বছর যাবত হুরবুল ফুজ্জার আরে গোটা গোত্রে গোত্রে সমরবিজান যুদ্ধ হয়েছিল। আমার নবী 5 বছর দেখেছে আরে ভাই ভাইকে কতল করতে, বন্ধুকে বন্ধু কেটে ফেলতে, গোটা সমাজে বর্বরতা দেখে আমার নবী টকটকে যুবকগুলোকে নিয়ে একটা সংগঠন খুলেছেন। এটার নাম শান্তি সংঘ, এটার নাম হলো হুলফুল ফজল অথবা হিলফুল ফজল। এই সংগঠন খুলে আমার নবী প্রথম অঙ্গীকার হলো আমরা একে অপরের সাথে যুদ্ধ করব না এবং প্রতিবেশীর হক নষ্ট করব না, গরিবের প্রতি সহায় হব, গরিবের প্রতি জুলুম করব না। কোনো মুসাফির আসলে বিদেশি মেহমান আসলে তাদের আত্মরক্ষা করব। এভাবে আমার মুস্তাফা পৃথিবীতে এসে আধ্যাত্মিক সংগঠন খোলে। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তার ধারাবাহিকতায় আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক সংগঠন করে গোটা বাংলাদেশে রন্ধে রন্ধে মানুষকে একতাবদ্ধ করার জন্য, শৃঙ্খলাময় দেওয়ার জন্য, উগ্রতার পরিবর্তে উদারতা ফিরিয়ে আনার জন্য, উশৃঙ্খলার জায়গা থেকে শৃঙ্খলা আনার জন্য, বৈষম্যতার পরিবর্তে সাম্যতা আনার জন্য আমার নবীর আওলাদি সাদাত আমার গৌসুল আজমের বংশ হুজুর আমিন মিল্লাত একটা সংগঠন করেছেন, সেটার নাম আশিকানে মুস্তাফা। আর একটু আল্লাহু আকবার। প্যারা হাজরিন, সংক্ষেপ সময় 5 মিনিটের ভিতর আমার সমাপ্ত। মনটা লাগিয়ে দেন। আমার নবী বলেছেন একজন আরেকজনকে ভালোবাসা, বড়রা ছোটকে আদর করবে, ছোটরা বড়কে সম্মান করবে, ছোটরা মুরব্বীকে সম্মান করবে, তাজিম করবে। ছোটরা বড়কে যদি তাজিম আর সম্মান করতে পারে, বড়দের কাজ হলো ছোটকে আদর করা। এজন্য অনেক সময় বড়দের মাধ্যমে যে কাজ হয় না সেটা ছোটদের মাধ্যমে হয়। এজন্য অনেক সময় মুরব্বীরা
ছোটদেরকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিতে হয়। কারণ যুবকদেরকে যদি মুরব্বীরা উৎসাহ না দেয় এরা সামনে যেতে পারবে না। এজন্য নবী বলে উম্মত রে শোনো শোনো, টকবকে যুবক যখন তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবে, ওই যুবক আল্লাহর আরশের ছায়া পাবে। বড় করে বলি, ভালোবাসার দরকার আছে না নাই? আজ থেকে ঘরে গিয়ে কি ভাইয়া ভাইয়া মারামারি করবেন? বিবি আর স্বামী মারামারি করবেন? বাপ ছেলে কি কথা কাটাকাটি করবেন? না না, যদি আরশের ছায়া পেতে হয় আজ থেকে আপনার আমার শিক্ষা হবে, আমি আমাকে যত ছোট করব আমার রবের ভালোবাসার জন্য আমার রব আমাকে তত বেশি বড় করে দেবে। আর একটা আওয়াজ করে নবী শামসুদ দুহা কায়নাতের ইমাম পেট মুবারকে পাথর বেঁধেছে। নবী শামসুদ দুহা কায়নাতের মালিকে মুখতার উম্মতের মতো সাহাবীদের মতো বাইতুল মাল থেকে সবার মতো একটা একটা কাপড় নিয়েছে। কিরা গো নবী কেন নিয়েছেন? বলে আমি তো আমার না, আমি তো আমার রবের। রব বলে হাবিব আমি তো আমার না, আমি আপনার। এজন্য বলে দিয়েছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার মুস্তাফার ইত্তেবা করো আমি তোমার হয়ে যাব। আর একটা আওয়াজ করে, আর একটা আওয়াজ করে। এজন্য পৃথিবীতে কাউকে ভালোবাসতে হলে কার ওয়াস্তে? আস্তে করে হলো আল হুব্বু, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা শুধু আল্লাহর জন্য। ওয়াল বুগদু, আদাওয়াতিও আল্লাহর জন্য। ওয়াহাবিদের সাথে কি আমাদের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে? আস্তে করে বলেন। শুধু এরা আল্লাহ মিথ্যা বলতে পারেন বলেছে বলে এদের সাথে আমাদের দ্বন্দ্ব। কারণ আমাদের আকীদা হলো আল্লাহ সমস্ত দুষ্ত্রুটি থেকে মুনাজ্জার মুবাররা, পুত পবিত্র। এদের মতে এদের আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলেন না। এজন্য তাদের সাথে আমাদের সম্পর্ক। জামাত ইসলামীর সাথে আমাদের জায়গা জমি বাড়ি গাড়ি নিয়ে দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব একটাই, এরা আমার নবীকে দোষে গুণে গড়া, রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ বলেছে। মুস্তাফার শানে আঘাত করার কারণে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হয়। আমরা তাদের বাড়ি গাড়িও আমরা দখল করতে যাচ্ছি না, এরাও আমাদের বাড়ি গাড়ি দখল করতে আসছে না। এদের সাথে আদাওয়াতি একটা কারণে, আল্লাহ এবং রাসূলের জন্য, ঠিক কিনা? শিয়াদের সাথে আমাদের বাড়ি গাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। শিয়াদের সাথে একটাই দ্বন্দ্ব, মুস্তাফা বলেছেন সমস্ত সাহাবীরা আসহাবিকান নুজুম, আসমানের নক্ষত্রের মতো প্রত্যেক সাহাবীরা জান্নাতি জান্নাতি। নবী বলেছেন যে কোনো সাহাবীকে অনুসরণ করলে তুমি হিদায়াতের উপর থাকবে। আর শিয়ারা খাদেমে মুস্তাফা, কাতেবে ওহী সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বিয়াদবি করার কারণে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। খারিজিদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, একটা মাত্র দ্বন্দ্ব, তারা মাওলায়ে কায়নাত আলী মারতুদাকে মদদি বানাতে চায়, সারাবি বানাতে চায়। এজন্য তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক। কারণ আয়াতে নাস আল্লাহ বলেছেন আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। যেখানে আয়াতে তাতহীর এসেছে সেখানে হাদিস আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা জায়গায় বলা যায় না। হাদিস তো আছে, তো আহলে হাদিসকে বাধা দেন কেন? আহলে হাদিসরা যখন বুকে হাত বাঁধে এটাও তো হাদিসে আছে। আহলে হাদিসরা যখন আমিন বলে
বাধা দেন কেন? এটাও তো হাদিসে আছে। হ্যাঁ, নবী মুস্তাফার হাদিসটা যখন যেভাবে দরকার ইমামেরা সেইভাবে আমাদেরকে বলে দিয়েছেন। এজন্য মাযহাব মানা ওয়াজিব। আমরা মাযহাবের ইমামের অনুসরণ করতে গিয়ে আমরা যারা আমিন তা চিল্লাই বলে তাদেরকে বাধা দিই, বুকের উপর হাত বাঁধে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ এই হাদিসটা মা বোনদের জন্য, নবীর নিচের হাদিসটা তোমার জন্য। কারণ আমার নবী বুইস্তু মুআল্লিমা, নবী তো শুধু পুরুষের শিক্ষক নয়, নবী পুরুষের যেমন শিক্ষক, নবী নারীদেরও শিক্ষক, নবী গোটা কায়নাতের শিক্ষক। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। এখন তোমার ইচ্ছা, তুমি যেদিকে যাও না কেন। এই জন্য বলি, সব জায়গাতে পাখামি ভালো না, সব জায়গাতে পাখামি করা ভালো না। যেখানে ইমামগণ কখনো আমার নবীর আওলাদদেরকে মদদি বলে বলে নাই, আপনি কেন বলছেন? এটাই হলো ফিতনার উৎস। এজন্য বলি, আমরা ফিতনা মুক্ত যদি হতে চাই, মুজাদ্দিদ ইমাম শেরে বাংলার অনুসরণ চাই, ঠিক কিনা? ফিতনা মুক্ত যদি হতে চাই, আমাদেরকে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমির অনুসারী হতে চাই। ফিতনা মুক্ত যদি হতে চাই, আমিনে মিল্লাত কুতুবে ওয়াক্ত হুজুর আমিনুল ইসলাম দাদাজানের অনুসারী হতে চাই। ফিতনা মুক্ত যদি হতে চাই, শাহিন শাহের শ্রীকুটির মতো হতে চাই। ফিতনা মুক্ত যদি হতে হয়, হুজুর সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মতো হতে হবে। কারণ তিনি যেমন সব দরবারকে সম্মান করেছেন, আমরাও প্রত্যেকটা হক্কানি দরবারকে সম্মান করি। বলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো আওয়াজ করে, আজকে যারা মাঝবান্ডারীদেরকে গালিগালাজ করছেন, শাহিন শাহের শ্রীকুটি মাঝবান্ডা শরীফ গিয়েছেন, জঙ্কার থেকে দরবার পর্যন্ত জুতা খুলে গিয়েছেন। আপনাদের আমাদেরকে আদবের শিক্ষা দিয়েছেন। কারণ গৌসুল আজম মাঝবান্ডারী যেমন আওলাদ রাসূল, হুজুর খাজি চৌহর খাজি সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আওলাদ রাসূল, হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আওলাদ রাসূল, ওনারা মাঝবান্ডা শরীফ গিয়েছেন আদব নিয়ে। কারণ কি জানেন? তারা এটাই জানে প্রত্যেকের শরীর মুবারকে আমার নবীর রক্ত মুবারক আমানত আছে। বড় করে বলি, আমিনে মিল্লাতের আওলাদে পাক সৈয়দজাদা গৌসে পাকের আওলাদ, হাশিমি বংশের প্রদীপ, নবীর খুনে পাক আছে। এজন্য বলি, যাদের কাছে নবীর খুনে পাক আছে, এদের বিরোধিতা করো না, এদের শানে গুস্তাখি করো না। কারণটা হলো, আমার নবী শামসুদ্দোহা বলেছেন, মাতালু আহলু বাইতি কাসাফিনাতিন নূ। প্রত্যেক আওলাদ রাসূল হলো এক একটা নূহ আলাইহিস সালামের জাহাজ। বড় করে বলুন, যারা সাদেকে মিল্লাতের হাতে হাত রেখেছো, যারা শাহেদে মিল্লাতের হাতে হাত রেখেছো, যারা শাহিন শাহের শ্রীকুটির আওলাদ আমাদের মুর্শিদ সৈয়দ মোহাম্মদ তাহের শাহের হাতে হাত রেখেছো, যারা গৌসুল আজম মাঝবান্ডারীর আওলাদের হাতে হাত রেখেছো, মনে রেখো প্রত্যেকটা আওলাদের সাদাত এক একটা জাহাজ। তুমি যার সাথে হাত রেখেছো প্রত্যেকের স্টেশন আলাদা, কিন্তু প্রতিটা জাহাজের গন্তব্য এক জায়গা, সেটার নাম সোনার মদিনা। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। শাহিন শাহের শ্রীকুটি বলে নাই, मुझे देखना है तो जामिया को देखो, मुझे मोहब्बत है तो जामिया से मोहब्बत रखो। आई मुर्शिद क्यों रखूंगा? बोले प्यारे जामिया नो का सफीना, यहाँ से जो आएगा मिलेगा मदीना। এখানে যারা আসবে এদের সাথে মুস্তাফার সাথে সম্পর্ক, কারণ এটা জাহাজ, এই জাহাজটা মদিনা যাবে। গৌসুল আজম মাঝবান্ডারী বলে, আমার হাতে হাত রেখেছো, এই হাত মদিনা যাবে। প্রত্যেকটা আওলাদ রাসূলুল্লাহ বলেছে, मैं तो बीमार नबी हूं। মুজাদ্দিদ শেরে বাংলা বলেছে, আমার কোনো রোগ নেই, একটা রোগ নবী প্রেমের রোগ। অর্থাৎ আমি শেরে বাংলাও, আমাকে যারা ভালোবাসো
তোমাদেরকে নিয়ে আমি মদিনায় যাব। কারণ নবী বলেছেন ইসলাম শুরু হয়েছে মদিনা থেকে, ইসলামটা শেষ হবে মদিনায় গিয়ে। প্রত্যেক আওলাদের রাসূলেরা তাদের মুরিদদেরকে নিয়ে মদিনায় পৌঁছবে, আর মদিনাওয়ালার সাথে আমরা একত্রিত হয়ে রব্বে করিমের জান্নাতে যাব। আস্তে করি হও না, আর একখানে বড় করি হও না। কিয়ামতের মাটি আরাফার মাঠ হতে না, আরাফার মাটি হতে না, তো আরাফার মাটি মক্কা শরীফ না। এতালাই মদিনা যাবরি ওদের মদিনার হাসে গেলি খোদা খোদা ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যেখানে রব্বে করিম বলেন হাবিব আপনার উম্মত আমার বান্দারা জুলুম করার পরে আপনার কাছে যাবে, আপনাকে ওসিলা বানিয়ে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আপনি যখন তাদের জন্য শাফাআত করবেন আমি রব্বে করিমকে তওবা কবুলকারী হিসাবে পাবে। আর আওয়াজ করে এজন্য নবীর কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা, আস্তে করে বলেন, নবী ছাড়া কোনো রাস্তা, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া, নবী মোদের নয়ন মোহনী, নবী গলার মালা, নবী সারা নাই। বড় গরি হন সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো সাহারা। এজন্য নবী বলছেন উম্মত আমার রবের পক্ষ থেকে আমি তোমাদের জন্য অতি কল্যাণ কামনাকারী হিসেবে এসেছি। আমি নবী আমার রবের পক্ষ থেকে তোমরা উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না, এজন্য কিয়ামতের ময়দানে তোমরা যেন আরশের ছায়া পাও সেই রকম কিছু নসিহত আমি করছি। এক নম্বর বলেছিলাম ন্যায় পরায়ণ ইমাম তথা অভিভাবক হতে পারলে আরশের ছায়া পাবে। দ্বিতীয় নম্বর বলেছিলাম টকবকে যুবকগুলা যৌবন কালটা রঙ্গিলা হারাম নারী আর ল্যাংটা নারীর গান পরিহার করে কোরআন এবং মুস্তাফার প্রেম সাগরে ডুব দিয়ে নামাজ কোরআন তেলাওয়াত মা বাবার খেদমতের মাধ্যমে যদি চালাতে পারো আরশের ছায়া পাবে। তিন নম্বর বলেছিলাম ও বাবারা নামাজ পড়ে দূর দূর করে চলে যেও না, নির্জনে বসে রবের প্রেমে আল্লাহর ভয়ে কবরের কথা স্মরণ করে, কারণ যেই কবরে মাটি চাপা দেবে তখন আপনার কেউ থাকবে না। সেই একাকিত্ব কবরের কথা স্মরণ করে কেঁদে কেঁদে যখন জিকির আজকার করবেন আল্লাহ বলেন আমি তাদেরকেও আরশের ছায়া দেব। নবী বলছেন তোমরা আরশের ছায়া পাবে। চার নম্বর বলেছিলাম আল্লাহর রাস্তায় যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছো, মসজিদের সাথে মুয়াজ্জিনের সাথে ইমাম সাহেবের সাথে মসজিদের কাজ করানোর জন্য আল্লাহর সম্পদ তথা নিজেকে আল্লাহর মসজিদের সাথে বিলীন সম্পৃক্ত করেছো, তোমাদেরকে আল্লাহ আরশের ছায়া দেবে। পাঁচ নম্বর বলেছিলাম নবী শামসুদ্দোহা বলে আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সময় ডান হাতে দিলে বাম হাত যেন খবর না হয়, কারণ পৃথিবীর সব কিছুর মালিক আমি তুমি নয়। সুসময় অনেকেই বন্ধু করতে হয়, অসময় হাই হাই কেহ কারো নয়। আর কবি ঈশ্বরচন্দ্র বলে বেশি ফরনং ফটফলি মরনং অল্প ফরনং বিবারো হারনং। বেশি জানতে চাইও না, নিজেকে একেবারে না জানার মতো করে রবের দুয়ারে এসে ঝুঁকে পড়ো, কারণ আল্লাহর সম্পদ যখন আল্লাহর রাস্তায় দান করতে থাকবে তোমাকে আল্লাহ হাবিব হিসেবে গ্রহণ করবে। আল্লাহ যখন হাবিব হিসেবে গ্রহণ করবে জাহান্নামের পরিবর্তে জান্নাতটা তোমার হয়ে যাবে। আর একটা আওয়াজ করে বলেন। 6 নম্বরে বলেছিলাম প্যারা হাজরিন আল্লাহ
এবং রসুলকে পাওয়ার জন্য একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসলে, এখন এটা সুন্নি অঙ্গনে নেই বললেই চলে, ইনাদের আছে। কারণ সৈয়দ জাদা তো গৌসে পাকের খুন তো ইনাদের কাছে সেটা আছে। কারণ ইনারা ছোট বড় ছোটকে আদর করে, আমরা ছোটদেরকে আদর করে, বড়দেরকে সম্মান করে। এই ছোটকে আদর করা ভালোবাসা, বড়কে সম্মান করা ভালোবাসা, এই ভালোবাসা যাদের আছে এরা আরশের ছায়া পাবে। আর যেই বড়জন ছোটকে আদর করতে জানে না, শিক্ষা দিতে পারে না, ছোটকে দেখে প্রতিষ্ঠিত করতে পারে না, সেই বড়জন কখনো আরশের ছায়া পাবে না, পাবে না, পাবে না। ঠিক না বেঠিক? ফুয়াই পূর্ণ করিব না, ফুয়ারও যদি এনে কইবের আগে দিতে ডাহি আগে বুঝো, ওটা তুইলে লিখিলে কর, প্রথমে বুঝইবে, এরপরে নুলি দড়ি এরে বান্ধি এরে দুখিবে, এরপরে নুলি গরতুন আলাদা করে দিবে। ইয়া বুঝো না জন্যই হাকো হদা তোর গোয়াতে জান দেখি গাইয়ে কাজা গাইয়ে ফুসত তুসত না লয় দূর হাগো স্ট্যান্ড করে হদে আমি ওকে তিয়াস করে দিলাম। আচ্ছা হনিকতুন যাচাই বাছাই নগরী বাফে যদি ফুটি বেড়ে তিয়াস জগরি দি বলে হইবে কি বাফর যোগ্য না? বলেন, এই আস্তে করে বলেন। আমিও তো দেখছি যে কোনোদিন নামাজ পড়তো না, সাদেকে মিল্লাতের সংস্পর্শে যখন এসেছে সে পাগল হয়ে গেছে। আমার একজন আশেক সেই কখনো সাদেকে মিল্লাতকে দেখেনি, কথাও বলেনি, কিন্তু একদিন আসার পরে ওনাকে যখন সালাম দিয়েছে উনি হাতটা বের করে বালা আসেনি, তোমার মা বাবা বালা আসেনি, তোমার বউয়া বালা আসেনি, যখন এভাবে বলেছে সে বলে হ্যাঁ আমি তো উনাকে চিনি না, উনা আমাকে চিনে না, কিন্তু আমার মা বাপতে শুরু করে সবার কথা জিজ্ঞাসা করেছে। এটাই তো মুস্তাফার আদর্শ। বড় করে বলি, ইয়াকে ফিরে বসলে যে না ফিরে হাতে হাতে উজুরি বাসি দে আদা শোনা আগে যে বই আগে মুরিদ বানা ফেলে তো সাথে এদের তো মুরিদি এক বছর বাদে ছুটি যায়। হ্যাঁ না, মুরিদি এক বছর বাদে ছুটি যাই। আর অনুর হাতে জিবে একবার এই হলুদ ছুটিব না, নকামাতে ছুটিব না, আজীবন তাইবে এন্ডে জেললে তাইবে অন্ডা হইলে তাইবে বরাবরই হস। আল্লাহ কবুল করো। 7 নম্বর শেষ ওয়াজ আগে আমার নবী বলেন ওয়ারাজুলুন দাআতুহু যাতু ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু জামালিন ইলা নাফসিহা ফাআবা ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। এই টকবকে যুবকগুলোকে সুন্দরী সুন্দরী নারীরা আমাদের দেশে সাকিরাটা মাখে, ফেস পাউডার ময়দাটা মাখে, মিনিমাম 2.5 ইঞ্চি মেখে, চুলের ভিতর মেশিন মারি খুঁজে বানায়, চুলকে উপরে তোলে, আবার চুলের ভিতরে রাস্তায় রাস্তায় ফুরা মোবিল আছে, ফুরা মোবিল গুলা চুলের ভিতর দিয়ে দেয়, আবার ঠোঁটের মধ্যে রক্ত লাগিয়ে যেন মাখালির মতো করে করে যুবকদেরকে ডাকবে, খারাপ কাজের দিকে আহ্বান করবে। সুন্দরী সুন্দরী নারীরা অনেক যুবককে ডাকবে। আমার নবী বলে যাই যুবক ওই সুন্দরী নষ্ট নারীদের খপ্পরে না পড়ে ওই নারীকে বললে আমি আমার আল্লাহকে ভয় করি। যেই যুবক ওই হারাম কাজ থেকে বিরত থাকতে পারে ওই বান্দাদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবে। আর একটু আস্তে করে। এখন আমাদের দেশে নারী আছে না নাই? মাইয়া বল আছে না নাই? আনি বেশমের খ্যান ধাক্কা হান্নানো হয় বোধ ফল হলো ধাক্কা আই দে ইতি দুঃখ ইতের খবর নয় কিরোড তো ধাক্কা হাই সাথে কি দা বন্ধ করি কিয়া দিয়ান খিয়াল শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল আর খুদুন আছে দে ইতে হ্যান হলে ধাক্কা মারে দে ইতে ইতে ধাক্কা মারি হতে আফা বাব্বু মেন দুঃখিও না একাত বছর লই বুঝি বুঝি তো জানগো এটা কি নাকাম এটা কি
এটা ইচ্ছাকৃত মসজিদে আল্লাহ মানুষ তিন প্রকার আর গো যার গো বউর পার গো যার গো যারা মদ খাইব যার গো যারা ঘুষ খাইব যার গো যারা সুদ খাইব যার গো যারা মসজিদ খাই গুটাগুটি করিব যার গো যারা আল্লাহ রাস্তা দিতে ন থেকে যান ব্যাংক সঙ্গে এদের টিয়া বজা দাঁড়িব যার গো যারা হতায় হতা হজ্জা করিব যার গো যারা আনি আনি মাই ফলন লই ধাক্কা খাইব ঠিক না বেঠে আস্তে করি হ না আর কারা ঘুরে ঘুরে হইতে দিবে না আর ইমানদারের ডাগাড়ি গেলে খবর মধ্যে হদন আছে না নাই খানা আছে না আর হদন বান্দা আছে বউর বার্গ বউর অনুমতি নদীর গরতন ভাইন্য মধ্যে মিলাদুন নবীর মাহফিলত আইন না ফলা দিলে হদন আছে না না আর কানা বড় করি হ গরর ভিতর বল হইয়ে গরর ভিতর আড্ডা লইয়ে সাত দুয়ারত বল হইয়ে কিন্তু আইন না পারে কিয়া আদান বউ অনুমতি না দেয় নলকে গড়ে বুঝে বহুত ডর হদুর সলদে মানুষ আসে না নাই আর নবী হদাত দয়ুস আল্লাযী লা ইগারু আলা আহলিহি জান্নাত যেতেনো দয়ুসল কোনদিন জান্নাত যেতেনো আল্লাহ বিয়া গুলো নবী প্রেমিক হবে তৌফিক দাও আর কারা গুরগরি হানা মায়া লাজিবে ইবে বন্দা এবং মাইয়ালা ইবে শাআরের ভাষা সিটিং এর ভাষা আরবি তিবে আব্দ মাযুন আল্লাহর আব্দ মাযুন বিল্লাহ তৌফিক দাও আর কানা বড় করি হন আই দীর্ঘক্ষণ আলোচনা বাজিয়ার অনুমতি দিতে আই গর্গি আই মানুষ হন এলম হেলম নাই এতাল্লাই আই নিজের হনদিন মূল হিসাব ন হয় ডর ডর ফেরগবরি এলম লই আনি বলি ন হয় এতাল্লাই আগদি হিসেবে যখন টুপিটা বই কেন দিও তত টুপি হালাব চলে এই ইন ওই দিন একবারে আদাসি দেগুলি চলিবার চেষ্টা করি কিয়া একখান আছে মিল গই হ্যাঁ নবী কি গোলামি হামে মিল গই হ্যাঁ নবী কি গোলামি হামে अब जमाने की दौलत नहीं चाहिए दूरी कर दीजो दीन और ईमान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए अल्लाह रे আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুন আমার কথায় কষ্ট পেয়েছেন একখানা একখানা ফালি গিলি ফেলে বেদেরি আতিকা দিকে হরামিকে হতা হলিও মানুষের বাড়ির মধ্যে বেড়াইতে গেলি সাপে কি করতে কইব না বসে মধ্যে গরম মধ্যে ডায়াবেটিস ওয়ালা তালি জামাইরে চিনি সারা চা দিতে দিতে অভ্যেস গিয়ে দেই মেহমান আনি চিনি সারা চা দি ফেলাই ঠিক না এখন চা হাইকে হইতে দিবে না চা দিতে না যারা গুসতে দিবে না সহ্য করি না পারবে কিয়া ডায়াবেটিস নুমলিও ইতের মধ্যে জেলে দিয়ে হাইফেলর নাম আদব হন হাইফেলর নাম ইয়া আরাদতে বিষয় হারামিকে দিয়ে একটা সিটিং এর ভাষা আসাচ্চা করে হদি হারামিকে দেরি গিলতে হস্ত দেরি এর বড় এনে সেপ্ত দিয়ে গিলি ফেলে দেরি জাতিয়েন আল্লাহ সকাল তুন আমল করি তারফন আল্লাহ কবুল করো নামাজ ছড়া করিব না সুন্নি দাবি হর করলে নামাজ পড়তে হবে কিনা যদি নবীকে ভালোবাসলে নবী কোরআন আনার কারণ কোরআন পড়তে হবে কিনা মা বাবাকে নবী সম্মান করতে বলেছেন বলে সম্মান করতে হবে কিনা আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে বলেছেন বলে আল্লাহর রাস্তায় দান করতে হবে কিনা সিদ্দিক আকবর বলে মিলাদুন নবীতে 1 টাকা দাও কানা রফিকি ফিল জান্নাহ তারা আমি সিদ্দিকের সাথে জান্নাতের বন্ধু হবে তো এন্ড হন হন বন্ধু বাতুলো খোদার দাহাই দাও সিদ্দিক আকবর ওমর জান্নাতে যাবে দিব হন হন এ দুতুলি বাদ দিলে বুঝুম ফুল তুলি সর নারে তাকবীর নারে রিসালাত জশ্ন ঈদ মিলাদুন নবী নারে গাউসিয়া अंजुमान आशिकाने मुस्तफा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।